তারেক রহমান যখন দেশে ফিরেননি, দেশে না ফেরার কারণ হিসাবে বিএনপি নেতারা কয়েকটি বিষয় বলতেন যে তার নিরাপত্তার ঝুঁকি রয়েছে। আবার তিনি যদি দেশে ফেরেন তাহলে অন্তর্বর্তীকালীন সরকার অকার্যকর হয়ে পড়বে অনেকটা। তারেক রহমান কেন্দ্রিক সবকিছু হয়ে যাবে। তারেক রহমান ফেরার পরে কি আপনার কাছে মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকার অনেকটা অকার্যকর হয়ে গেছে, কোনো ফাংশনাল, কোনো দৃশ্যমান কোনো কিছু দেখা যাচ্ছে না, সবকিছু গুলশান কেন্দ্রিক হয়ে যাচ্ছে? আ আমার মনে হচ্ছে না, না। আমার কাছে মনে হচ্ছে যেটা হয়েছে তারেক রহমান ফেরার পরে এক ধরনের আ স্বস্তি এবং স্থিতিশীলতা আগের তুলনায় একটু বেশি আমি দেখতে পাচ্ছি। আমি যেদিন আসি সেদিন তো আপনার হাদির মরদেহ দেশে আসে। আমি তার কয়েক ঘন্টা পরে দেশে আসি। আচ্ছা। আ তখন আমি দেখেছি যে মানুষের মধ্যে অসম্ভব রকমের দুশ্চিন্তা, দুঃখ, ভারাক্রান্ত রাগ, এই হুম। এই এই হত্যার বিচার তো করতেই হবে। আবার একই সাথে যখন তারেক রহমান আসেন, আমি দেখি যে মানুষের মধ্যে এক ধরনের আনন্দ হুম। ওটাকে নিয়ে। যে আসলে একটা ইনস্টেবল সিচুয়েশন এ বাংলাদেশ কিন্তু কিছুটা ছিল। হুম। ল অ্যান্ড অর্ডার এর দিক থেকে এটা আপনি দেখেছেন। এই হুম, যে হুম। মব বিল্ডিং ভায়োলেন্স নানা মব মব ভায়োলেন্স, কালচার। বিল্ডিং ভেঙে দেওয়া হচ্ছে, পত্রিকা অফিসে আগুন দিয়ে দেওয়া হয়েছে। ওটা তো ওই কাছাকাছি সময়ই হুম, হয়েছে হুম। হাদির মৃত্যুর পরে। তো এই জিনিসগুলা আসলে জনমনে অসম্ভব রকমের একটা শঙ্কা ক্রিয়েট করেছিল। আমার কাছে মনে হয় যে তারেক রহমান ফেরত আসার পরে যেটা হয়েছে যে অবশ্যই আপনার আ এক ধরনের আ স্বস্তি এসেছে এবং একই সাথে কিছুটা স্টেবল আমার মনে হচ্ছে। আর আপনি যে একটা প্রশ্ন করলেন যে সবকিছু কি গুলশান কেন্দ্রিক হচ্ছে কিনা? হুম, কিছু তো গুলশান কেন্দ্রিক হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি। আপনি যেহেতু জানেন আমাদের দেশের রাজনৈতিক পাওয়ার স্ট্রাকচার একরকম, আবার আমাদের আ আ মেন্টাল ওয়ে টু পারসিভ হুম, পাওয়ার হুম, হুম, একরকম। হুম। তো অনেকেই যাচ্ছেন তার সাথে দেখা করতে এবং এটা স্বাভাবিক। বিএনপির বহু নেতা কর্মী তাকে দেখেনি। আ এটা তো হবেই। তারা তাদের প্রিয় নেতাকে দেখতে যাবেই।